আসসালামু আলাইকুম। লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি ফারজানা নূপুর। শিবগঞ্জ সাংবাদিক ওয়াহেদ ফকিরের মুক্তির দাবিতে মানববন্ধন। মোহাম্মদ তৌহিদ হাসান, বগুড়া জেলা প্রতিনিধি। বগুড়া ফটো সাংবাদিক ওয়াহেদ ফকিরের উদ্দেশ্য প্রমাণিতভাবে গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে শিবগঞ্জ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার 6 মে বিকেলে শিবগঞ্জ প্রেস ক্লাব আয়োজনে শহীদ মীর মুগ্ধ স্কয়ারে এই কর্মসূচি পালন করা হয়। শিবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রবণ রায়ের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সভাপতি রবিউল ইসলাম রবি, সিনিয়র সাংবাদিক বজলুর রহমান, নুরুল আমিন তালুকদার, সাজু মিয়া, মোহাম্মদ আলী, কামরুল হাসান, এম.আর. মিজান, সুহাগ আহমেদ, শাহজাহান আলী, নূর আলম, মাহমুদুল হাসান, তৌহিদ, জি.এম. মিজান, মিজানুর রহমান, ফারুক আহমেদ, আব্দুর রহমান, গুলজার রহমান, বাখিবিল্লা, কনক দেব, মিনহাজ উদ্দিন, শেখর চন্দ্র, গোলাম রব্বানী, শিপন, আনিসুর রহমান দুলাল, ময়নুল ইসলাম, ওয়াদুদ হোসেন, জহুরুল ইসলাম, সৈকত রাব্বি হাসান সুমন, রাইসুল ইসলাম রনি, জাহিদুল ইসলাম, ফজলুল হক জুয়েল, নূর আলম, উৎপল কুমার, সুহেল রানা, আব্দুর রহিম, নাহিদ ইসলাম, শফিউল আলম ডিও। এ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিক ওয়াহেদ ফকিরের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে পরবর্তীতে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে আরও বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। আমাদের যে কোনো কর্মসূচি যখন যেটা আসবে আমরা মাঠ পর্যায়ে আমরা অবসরের আমরা সাংবাদিক আমরা প্রত্যেকটা কর্মসূচিতে আমরা সর্বাত্মকভাবে আমরা প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ গত 5 তারিখের পর আমরা ভেবেছিলাম কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, ভেবেছিলাম দেখি যে না, এর মধ্যে আসলে কিছু দুষ্ট প্রকৃতির পুলিশ কর্মকর্তারা রয়েছে, গ্রেপ্তার করা। আমি বলতে চাই যে বগুড়া সদর থানাতে যে মামলা হয়েছে ওখানে আমার জানা মতো কয়েক হাজার মামলা কিন্তু ওখানে আপনার স্তূপ করেছে, পেন্ডিং আছে। যে সমস্ত আসামিদেরকে গ্রেপ্তার করার কোনো বাড়াই নাই, শুধুমাত্র এই সাংবাদিকদেরকে আপনার চিহ্নিত করে অযৌক্তিকভাবে গ্রেপ্তার করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমি আশা করব যে তারা অবিলম্বে এই ওয়াহেদ ফকিরকে নিঃশর্ত মুক্তি দিয়ে সারা বাংলাদেশের এই সাংবাদিক সমাজের পাশে এসে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।